সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে 5টা বিষয় গুরুত্বপূর্ণ ওয়াজ, নসিহত এবং উপদেশ আমাকে দিয়েছিলেন এবং আমাকে বলেছিলেন, আবু হুরায়রা, তোমাদের মধ্যে কি কেউ আছে আমার থেকে 5টা গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত শ্রবণ করবে এবং নিজে আমল করবে, তারপরে অপর মুসলমান ভাইয়ের কাছে পৌঁছে দেবে, তিনিও আমল করবেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমি আবু হুরায়রা তৈরি আছি, প্রস্তুত আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রার হাত থেকে ধরলেন এবং 5টা গুরুত্বপূর্ণ ওয়াজ, নসিহত, উপদেশ গুনিয়ে গুনিয়ে তিনি বলেছিলেন, আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, 1 নম্বরে তুমি সমস্ত হারাম জিনিস থেকে দূরে থাকো, হারাম জিনিস বর্জন করো, হারাম পরিহার করো, তাহলে তুমি তাকুন আবাদান নাস, মানব জাতির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, উত্তম, আলা কোয়ালিটির ইবাদত করনেওয়ালা হিসেবে তুমি ঘোষিত হবে। সমস্ত মানব জাতির মধ্যে তুমি উত্তম ইবাদত করনেওয়ালা, ইবাদত গুজার বান্দা হিসেবে আল্লাহর কাছে তুমি ধার্য হবে। এখানে একটি বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো আমল করতে বলেন নাই। আল্লাহর ফরজ হুকুম, ওয়াজিব হুকুম কিছুই আবু হুরায়রাকে আদেশ করেন নাই। আবু হুরায়রাকে আদেশ করেছেন, আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিম, সমস্ত হারাম জিনিস, এক পর্যায়ে সমস্ত হারাম, শরীয়ত যেটাকে হারাম করেছে সেই হারাম থেকে দূরে থাকা লাগবে। যদি থাকতে পারো, হারাম বর্জন করতে পারো, তাহলে তুমি তাকুন আবাদান নাস, মানব জাতির মধ্যে, মানব কুলের মধ্যে তুমি হবে শ্রেষ্ঠ, 1 নম্বর ইবাদত করনেওয়ালা। এখন হারামের সিরিয়াল হাজার হাজার আছে, তার মধ্যে একটা হারাম হলো মিথ্যা কথা বলা হারাম। কিন্তু আমাদের সমাজে মিথ্যাটাকে বহুল পরিচালিত, আমরা মিথ্যাটাকে একেবারে যেন কমন সাধারণ বিষয় ভেবে আমরা কোনো গুরুত্বই দেই না। মিথ্যা কথা বলা হারাম। আল্লাহ রসুলের এই বিষয়ে একটা হাদিস আছে, আন সাফওয়ান বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বিলা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাফওয়ান বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়াকুনুল মুমিনু জাবানান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানদার মুমিন কি কাপুরুষ হতে পারে? কাপুরুষ ভীরু হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি উত্তরে বলেছিলেন, ক্বালা নাম, হ্যাঁ অবশ্যই ঈমানদার মুসলমান কাপুরুষ হতেও পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাফওয়ান বিন সুলাইম আবার প্রশ্ন করলেন, ফাকিলা লাহু আয়াকুনুল মুমিনু বাখিলান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানদার মুসলমান কি কৃপণ হতে পারে, বখিল হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ক্বালা নাম, হ্যাঁ অবশ্যই ঈমানদার কৃপণ, বখিল হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত সাফওয়ান বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করলেন, ফাকিলা লাহু আয়াকুনুল মুমিনু কাযযাবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানদার মুসলমান কি মিথ্যুক হতে পারে, মিথ্যা কথা বলতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর উত্তর দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, ক্বালা লা, কখনোই না, কশ্চিন কালেও না, কোনো দিন কোনো ঈমানদার মুসলমান দাবি করার পরে সে মিথ্যা কথা বলতে পারে না, মিথ্যা সাক্ষী দিতে পারে না, মিথ্যুক হতে পারে না। ঈমানদারের এটা শান নয়। ঈমানদারের জন্য মিথ্যা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যার সাহায্য নেওয়া ঈমানদারের জন্য শোভা পায় না। এটা ঈমানদারের কোনো গুণ, কোয়ালিটি নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমান ৩য় খণ্ড পৃষ্ঠা নম্বর ২০৭, হাদিস নম্বর 3832 বর্ণনা করেছেন। এই হাদিসটি একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটাকে মুহাত্তা ইমাম মালিক ২য় খণ্ড পৃষ্ঠা নম্বর ৯৯, হাদিস নম্বর ১৯ বর্ণনা করা হয়েছে। একইভাবে মিশকাতুল মাসাবি গ্রন্থে ৪১৪ পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বাল মুসনাদে আহমদের ১ম খণ্ড ২৮৮ পৃষ্ঠায় এই হাদিসটি বর্ণনা করেছেন। এতগুলো হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটি দেখতে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সমস্ত হারাম জিনিস থেকে দূরে থাকার, হারাম বর্জন করার এবং মিথ্যা পরিহার করার তৌফিক দান করুন, বলি আমিন।